আয়কর নির্দেশিকার একটা উদাহরণ আজকে আমরা দেখি। ধরা যাক জনাব সৌমিক এর কৃষি জমির পরিমাণ 2 একর। একর প্রতি ধান উৎপাদনের পরিমাণ 45 মণ। প্রতি মণ ধানের বাজার মূল্য 800 টাকা হলে নিট করযোগ্য কৃষি আয়ের পরিমাণ হবে 2 একর, প্রতি একরে 45 মণ এবং 800 টাকা করে 72,000 টাকা। বাদ উৎপাদন ব্যয় 60%। আমরা জানি যদি সে ঠিকমতো হিসাব লিপিবদ্ধ না করে তাহলে 60% উৎপাদন ব্যয় দেখাতে পারেন বিক্রয় মূল্যের 43,200 টাকা। নিট কৃষি আয় 28,800 টাকা। কোনো করদাতার আয়ের উৎস যদি শুধুমাত্র কৃষি খাতে আয় হয়ে থাকে, অন্য কোনো খাতে আয় নাই, সেক্ষেত্রে কৃষি আয় 2 লক্ষ টাকা পর্যন্ত করমুক্ত থাকবে। অর্থাৎ যদি কোনো করদাতার কৃষি খাতের আয় ব্যতীত আর কোনো আয় না থাকে তাহলে তার জন্য করমুক্ত আয়ের সীমা হবে 65 বছরের নিচে পুরুষ করদাতার ক্ষেত্রে 3,50,000 টাকার সাথে আরও 2 লক্ষ টাকা যোগ হবে 5,50,000 টাকা। মহিলা করদাতা বা 65 বছর বা ততূর্ধ্ব বয়সের পুরুষ করদাতার ক্ষেত্রে 4 লক্ষ যোগ 2 লক্ষ অর্থাৎ 6 লক্ষ টাকা তার করমুক্ত আয়ের সীমা হবে। এরপর প্রতিবন্ধী ব্যক্তি করদাতার ক্ষেত্রে 4,75,000 সাথে আরও 2 লাখ যোগ হবে 6,75,000 টাকা। গ্যাজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতার ক্ষেত্রে 5 লক্ষ টাকার সাথে আরও 2 লক্ষ টাকা যোগ হবে, টোটাল হবে 7 লক্ষ টাকা তার করমুক্ত আয় সীমা হবে। কৃষি হতে আয়ের বিষয়ে আয়কর আইন 2023-এর ধারা 40 থেকে 44 অনুযায়ী যে বিষয়টা বলা আছে সেইভাবে আয়টা নিরূপিত হবে। ষষ্ঠ তফসিলের দফা 20 অনুযায়ী কোনো স্বাভাবিক ব্যক্তির কৃষি হতে আয় খাতের আওতাভুক্ত অনধিক 2 লক্ষ টাকা পর্যন্ত করমুক্ত থাকবে। একটু আগে আমরা স্ল্যাবের সাথে 2 লক্ষ টাকা করে যোগ করে দেখিয়েছি। যদি উক্ত ব্যক্তি পেশায় একজন কৃষক হন, এর সংশ্লিষ্ট আয়বর্ষে নিম্নবর্ণিত আয় ব্যতীত অন্য কোনো আয় না থাকে, যথা জমি চাষাবাদ হতে উদ্ভূত আয়, সুদ বা মুনাফা বাবদ অনধিক 20,000 টাকা আয়, এই 2টা খাতের আয় ব্যতীত অন্য কোনো আয় নাই এবং পেশায় কৃষক, তাহলে কিন্তু তার এই 2 লক্ষ টাকার যে অতিরিক্ত স্ল্যাব সেই বিধিটা প্রযোজ্য হবে। কোনো ব্যক্তির কৃষি সম্পর্কিত কার্যাবলী হতে অর্জিত আয় কৃষি হতে আয় হিসেবে পরিগণিত হবে। কৃষি অর্থে যে কোনো প্রকার উদ্যান পালন, পশুপালন, ভূমির প্রাকৃতিক ব্যবহার, হাঁস মুরগি ও মাছের খামার, সরীসৃপ জাতীয় প্রাণীর খামার, নার্সারি ভূমিতে বা জলে কোনো প্রকার চাষাবাদ, ডিম দুধ উৎপাদন, কাঠ তৃণ বা গুল্ম উৎপাদন, ফল ফুল বা মধু উৎপাদন এবং বীজ উৎপাদন অন্তর্ভুক্ত হবে। তবে কোনো ব্যক্তি কর্তৃক উৎপাদিত ও প্রক্রিয়াকৃত চা এবং রাবারের বিক্রয়ের অর্থের 40% ব্যবসায় এবং 60% কৃষি হতে আয় হিসেবে গণ্য হবে।